আমরা আজ তাহলে সময় দূরত্বের অঙ্কগুলো করব। আজ 16 দাগ 15 দাগ পর্যন্ত তোমাদের করা হয়ে গেছিল, তাই তো? আজ আমরা 16 দাগ থেকে অঙ্কগুলো করার চেষ্টা করছি, ঠিক আছে? দেখো তোমরা, আমি স্ক্রিন শেয়ার করছি। আমরা তালিকা চেঞ্জ করে নিই। একটি ট্রেন বলছে, এখানে একটি ট্রেন 210 মিটার ও 122 মিটার দীর্ঘ দুটি সেতু যথাক্রমে 25 সেকেন্ড এবং 17 সেকেন্ডে অতিক্রম করেছে। হিসাব করে দেখতে হবে ট্রেনটির দৈর্ঘ্য এবং ট্রেনটির গতিবেগ কত। ঠিক আছে? তাহলে এটা আমরা বুঝতে পারছি। দেখো, ট্রেনটির দৈর্ঘ্য তো কিন্তু ফিক্স আছে, ট্রেনটির দৈর্ঘ্য কিন্তু একই আছে। তাহলে ট্রেনটি সেতুগুলোকে অতিক্রম করার অর্থ কি জানো? ট্রেনটির নিজের দৈর্ঘ্য এবং সেতুর দৈর্ঘ্য অতিক্রম করা। এবার যে এই 200, এখানে লক্ষ্য করো, এখানে যে এই 210 আর 122 মিটার অতিক্রম করছে এই যে 25 এবং 17 সেকেন্ডে। তাহলে এই যে 210 মিটার যেতে কিন্তু 25 মিনিট সময় লাগছে না, এর সঙ্গে কিন্তু ট্রেনের দৈর্ঘ্যটাও যুক্ত আছে, ওর সঙ্গে ট্রেনের দৈর্ঘ্যটাও কিন্তু যুক্ত আছে, এটা তোমরা ভুলে যাবে না, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে কাজ করব কি, দেখো এখানে অ্যাকচুয়ালি এখানে ব্যাপারটা এরকম আছে, আমরা একটা লাইন লিখেও নিতে পারি প্রথমে, যে সেতু সেতু দেখো আমি লিখছি, এই লেখাটা তোমাদের পরিচিত, অনেক পরিচিত। সেতুটিকে অতিক্রম করার অর্থ ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য, নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য ও সেতুর দৈর্ঘ্য, হ্যাঁ, দৈর্ঘ্য অতিক্রম করা। এটা আমি প্রতি অঙ্কে লিখেছি, সেহেতু তোমাদের মুখস্থ থাকার কথা এটা, ঠিক আছে? প্রতি অঙ্কে, হ্যাঁ, ম্যাক্সিমাম অঙ্কে তো লিখেছি, তাই না? হ্যাঁ স্যার। তাহলে আমরা এবার করব কি, দেখো আমরা এরকম, দেখো আমি লিখছি, ট্রেনটি ট্রেনটি 25 সেকেন্ডে যায় সমান ট্রেনের দৈর্ঘ্য প্লাস 210 মিটার, তাই না? ট্রেনটি 17 সেকেন্ডে যায়, ট্রেনের দৈর্ঘ্য প্লাস 122 মিটার। এবার এটাকে বিয়োগ করো। ঠিক আছে, বিয়োগ করলে তাহলে ট্রেনটি, এবার তাহলে ট্রেনটি 8 সেকেন্ডে যায়, কত হবে এটা? 88 মিটার না? হ্যাঁ স্যার। 1 সেকেন্ড কি যায় 8 মিটার। তাহলে এ পর্যন্ত দেখো, এ পর্যন্ত তোমরা বুঝতে পারলে? দেখো তার মানে এখানে দেখো, এখানে এই ট্রেনের দৈর্ঘ্য কেটে যাচ্ছে বিয়োগ করলে, ঠিক আছে? হ্যাঁ স্যার। আর এটা বিয়োগ করলে, প্রতিটাই আমরা কিন্তু বিয়োগ করছি, এখানে বিয়োগ করছি, এটাও বিয়োগ করছি, ঠিক আছে? এই প্রতিটাই বিয়োগ করছি, বিয়োগ করলে আমাদের দাঁড়াচ্ছে কত? 8 সেকেন্ডে যায় 88 মিটার। তাহলে ট্রেনটি আমাদের চেয়েছে ট্রেনটির দৈর্ঘ্য এবং গতিবেগ বার করতে, তাহলে আমরা ট্রেনটির দৈর্ঘ্য এখান থেকেই পেয়ে যাব।
যে ট্রেনটি 25 সেকেন্ডে কিংবা 17 সেকেন্ডে কত মিটার যায় সেটা বার করলে ট্রেন প্লাস সেতুর দৈর্ঘ্য আমরা পেয়ে যাব। আর গতিবেগটাও আমরা এখান থেকে বার করতে পারি। দেখো ট্রেনটি প্রথমে আমরা যে ট্রেনটির দৈর্ঘ্য বলেছে তাই এখানে ট্রেনটির দৈর্ঘ্য এট ফার্স্ট আমরা এখান থেকে ট্রেনটির দৈর্ঘ্য বার করব। দেখো তাহলে এখানে ট্রেনটি তাহলে আমাদের কি হলো 1 সেকেন্ডে 1 সেকেন্ডে যাই 88/8 মিটার 1 সেকেন্ডে যায়, তাই তো স্যার? হ্যাঁ 11 মিটার। যাই 88 বাই বাই 8 মিটার 11 মিটার। এটা কাটলে কত হচ্ছে? এখন না কাটলেও চলবে, তোমরা যদি মনে করো কাটতে পারো তাও ঠিক আছে, এখানেও কেটে দিতে পারো, অসুবিধা নেই। এবার বলেছে 11 নামতে দিয়ে তো হ্যাঁ, 8 11 নষ্ট হয়। গতিবেগ চেয়েছি কিন্তু ট্রেনটির গতিবেগ, তার মানে এই নয় যে খালি গতিবেগ ঘন্টায় বার করতে হবে আমাদেরকে, গতিবেগটা ঘন্টায় বার করতে হবে। তাহলে এখানে 3600 সেকেন্ডে 3600 সেকেন্ডে 3600 সেকেন্ডে 1 ঘন্টা হয়তো, তাহলে 11 স্যার। এটা লিখতে পারি 11 গুণ 3600, তাই না? এত মিটার। এটাকে গুণ করো, গুণ করলে কত হচ্ছে? গুণ করে বসাও, কত হচ্ছে? 3960 এত মিটার। এটাকে কিমি করলে কি হবে? কিলোমিটারে বার করতে হবে তো স্যার? হ্যাঁ বলো। এটা কিলোমিটারে বার করতে হবে তো? হ্যাঁ কিলোমিটারে বার করবে। এবার দেখো 1000 দিয়ে ভাগ করলে কত হয়? আমি কি ডাইরেক্ট করে দেবো এরকম? তাহলে এত না। না স্যার, ভেঙে ভেঙেই করে দেন। কিছুই করিনি। মিটারকে কিমি করতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হয়, মিটারকে কিমি করতে গেলে 1000 দিয়ে ভাগ করতে 1000 হয়। দিয়ে ভাগ করতে হ্যাঁ 1000 দিয়ে ভাগ করলে 3টে ঘর পর দশমিক হবে, তাই বসালাম। তাহলে এটাকে আমরা এরকম লিখতে পারি, তাহলে 39.6 এত কিমি। ঠিক আছে, ট্রেনটির গতিবেগ আমরা পেয়ে গেলাম। তাহলে এখানে লিখতে পারো অতএব ট্রেনটির গতিবেগ 3.96 কিমি কিলোমিটার পার ঘন্টা পার আওয়ার। এবার ট্রেনটির দৈর্ঘ্য বার করতে হবে। দেখো ট্রেনটির দৈর্ঘ্য আবার আমরা লিখবো, আবার দেখো আবার বলেই করছি, যেহেতু একই জিনিস বারবার লিখছি তো। ট্রেনটি 8 সেকেন্ডে যায় কত? 88 মিটার না? হ্যাঁ স্যার, একটু আগেই বার করেছি তো। তাহলে 1 সেকেন্ডে কত যায়? 88 মিটার। আর 25 সেকেন্ডে কত যায়? 88 × 25 দাও। 25 দিয়ে গুণ করো। বাই 8 মানে 11 25 কত হবে স্যার? করো, গুণ আমাকে করে দিতে হবে? গুণ আমাকে করে দিতে হবে বলো? না 11 হচ্ছে, তাহলে 275। কত হলো? 75। তাহলে 11 দিয়ে 25 কে গুণ করলে এত মিটার হচ্ছে লাস্টে কি ওইটা থেকে বিয়োগ দিতে হবে? 75 মিটার, তাই তো? হ্যাঁ। তাহলে এবার দেখো, তাহলে এটা এই যেটা আমরা পেলাম ভালো করে বুঝবে, এই যেটা আমরা পেলাম এটা কিন্তু ভুলে গেলে চলবে না যে যেটা পেলাম না, এটা হলো কি এইটা যেটা পেলাম এটা কিন্তু ট্রেন প্লাস
সেতুর দৈর্ঘ্য, ট্রেন হ্যাঁ। এবং সেতুর Plus দৈর্ঘ্যের সমষ্টি দৈর্ঘ্য। কিন্তু। তাহলে এবার আমরা ট্রেনের দৈর্ঘ্যটা বার করব। দেখো, অতএব ট্রেনটির দৈর্ঘ্য সমান ট্রেনটির দৈর্ঘ্য 175 বিয়োগ 200 কত 10 না? হ্যাঁ স্যার এত মিটার সমান সমান কত 65 মিটার না? হ্যাঁ স্যার তাহলে স্যার আমাদের মানে ট্রেনটির দৈর্ঘ্য ওই 275 থেকে বিয়োগ 210 দিতে হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ একদম তাই। অর্থাৎ 65 মিটার। হ্যাঁ, তোমরা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার স্যার অতএব ট্রেনটির দৈর্ঘ্য 65 মিটার ও গতিবেগ 9.6 কিমি পার ঘন্টা। এটাই আমাদের হ্যাঁ এটাই। এটাই স্যার আমাদের উত্তর। হ্যাঁ, তাহলে আমরা এটা বুঝলাম যে ঘন্টায় যদি 48 কিমি বেগে ধাবমান 100 মিটার লম্বা ট্রেনটি 21 সেকেন্ডে যদি সুড়ঙ্গ রাস্তাটি অতিক্রম করে, তাহলে এই যে 21 সেকেন্ডে ট্রেনটি নিজের দৈর্ঘ্য এবং সুড়ঙ্গের দৈর্ঘ্য কিন্তু অতিক্রম করবে। তার কারণে আমরা কি করব, 21 সেকেন্ডে ট্রেনটি কত পর্যায়ে আমরা দেখে নিই। সম্পর্ক আমি আর লিখছি না এখানে। অতএব ট্রেন 3600 সেকেন্ডে যাই কত 48,000 মিটার, তাই না? ট্রেনটি 1 সেকেন্ডে যায় 3600, হ্যাঁ সরি, আর কত যায় 21 সেকেন্ডে, তাই না? বুঝতে পারছো তো? একুশ সেকেন্ডে কত যায় এটা আমাদের বার করতে হবে। তাহলে এখানে আমরা এই 0 0 কেটে দাও। নিচে 6 আর উপরে 8 হবে, তাই তো? হ্যাঁ, এখানে কাটাকুটি করো, দেখো 6 দিয়ে 36 আর ওখানে 21, 3 12 36, 12 কে 12, 4 12 কত 48, একটা 0, তার মানে এখানে দাঁড়াচ্ছে 40 গুণ 7 এত মিটার, 280 মিটার। 28, 280 মিটার। ঠিক আছে, তাহলে এবার সুড়ঙ্গ রাস্তাটির দৈর্ঘ্য কত হবে? অতএব সুড়ঙ্গ রাস্তাটি দৈর্ঘ্য, তাহলে ওর থেকে এই যে 200, এর থেকে 100 বিয়োগ করতে হবে না? 180 মিটার। 180 মিটার। তোমরা আরেকবার উত্তর লিখতে পারো। অতএব সুড়ঙ্গ রাস্তাটির দৈর্ঘ্য 180 মিটার। বুঝতে পেরেছো আশা করি? আচ্ছা, যেহেতু অসুবিধা হচ্ছে আমাদের, আমরা এই পর্যন্ত শেষ করছি, ঠিক আছে? ঠিক আছে। বুঝতে পেরেছো?